গতকাল এশিয়ান বাংলার পর্দায় কালনা হাসপাতালের নার্স এবং ডাক্তারদের সেবায় পিতৃহারা ও মাতৃহারা এক মাসের ফুটফুটে শিশুকন্যা, যার নাম কথা। ওই ছোট্ট কথা জীবনের কথা আমরা দেখিয়েছিলাম। খবরটি সম্প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করে। এক মাসের শিশুকন্যাটিকে দত্তক নেওয়ার জন্য আজকের এই খবরটি জনস্বার্থে প্রচারিত। কালনা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার জানান, কোনো হাসপাতাল থেকেই অনাথ শিশুকে দত্তক নেওয়ার কোনো নিয়ম নেই। হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই বা কোনো অনাথ শিশুকে কারো হাতে তুলে দিতে পারে না। শিশুকে দত্তক নিতে গেলে কিছু নিয়ম আছে, তা সম্পূর্ণ করে নিতে হয়। কালনা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার শামীম মল্লিক একটি শিশুকে দত্তক নিতে গেলে কী কী পদ্ধতিতে দত্তক নেওয়া যাবে তা তিনি আজকে সংবাদ মাধ্যমে স্পষ্ট করলেন। গতকাল এশিয়ান বাংলার পর্দায় কালনা হাসপাতালের নার্স এবং ডাক্তারদের সেবায় পিতৃহারা ও মাতৃহারা এক মাসের ফুটফুটে শিশুকন্যা, যার নাম কথা, ওই ছোট্ট কথা জীবনের কথা আমরা দেখিয়েছিলাম। খবরটি সম্প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করে। এক মাসের শিশুকন্যাটিকে দত্তক নেওয়ার জন্য আজকের এই খবরটি জনস্বার্থে প্রচারিত। কালনা হাসপাতাল অ্যাসিস্ট্যান্ট সুপার জানান, কোনো হাসপাতাল থেকেই অনাথ শিশুকে দত্তক নেওয়ার কোনো নিয়ম নেই। হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই কোনো অনাথ শিশুকে কারুর হাতে তুলে দিতে পারে না। শিশুকে দত্তক নিতে গেলে কিছু নিয়ম কানুন আছে, তা সম্পূর্ণ করে নিতে হয়। কালনা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার শামীম মল্লিক একটি শিশুকে দত্তক নিতে গেলে কী কী পদ্ধতিতে দত্তক নেওয়া যাবে তিনি তা আজকে সংবাদ মাধ্যমে স্পষ্ট করলেন। আপনারা একটি ওয়েবসাইটে যাবেন, সেখানে kara.oed.government.in এই ফর্মটি ফিল আপ করে ওইখানে অ্যাপ্লাই করবেন। এ ব্যাপারে কালনা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার শামীম মল্লিক সাংবাদিকদের কি জানালেন, চলুন শুনবো। হ্যাঁ, এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটা প্রকাশিত হওয়ার পরে আমাদের কাছে, অর্থাৎ কালনা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনেকেই জানতে চেয়েছেন আর কি, যে এই বাচ্চাটাকে নিয়ে আপনারা কী চিন্তাভাবনা করছেন। তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, তো এই বাচ্চাটাকে আমরা প্রথমত যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ওয়েলফেয়ার কমিটি আছে, সেই কমিটির হাতে আমরা বাচ্চাটাকে তুলে দেবো। আমাদের মধ্যে বেশ কিছু সংখ্যক আর কি, যাদের সন্তান নেই আর কি, নিঃসন্তান, তো তারা অনেক সময় চায় যে বাচ্চাকে কিভাবে তারা অ্যাডপশন বা বাচ্চাকে তারা অতি সহজে দত্তক নিতে পারেন। তো এর জন্য সেন্ট্রালি একটা পোর্টাল আছে, যেটাকে সংক্ষেপে বলা হয় কারা, CARA, সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি। এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো মানুষ এখানেতে একটা অ্যাপ্লিকেশন করতে পারেন আর কি। এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে এই কারা থেকে একটা টিম তাদের বাড়িতে যাবে পরিদর্শন করতে, এবং এর জন্য একটা ন্যূনতম একটা ফিস দেওয়া হয়, এবং তারপরে বাবা মার বয়সের ভিত্তিতে মিলিত বয়সের সমষ্টি যত কম হবে তার উপরে ভিত্তি করে একদম সদ্যজাত থেকে শুরু করা হয়। এবং যদি বাবা মার যদি মিলিত বয়স যদি 85 বা তার বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো 2 বছর, 3 বছর, 4 বছর বা 5 বছরের বাচ্চা পাওয়া যেতে পারে। এবং যখন অ্যাপ্লিকেশন করবেন, দরখাস্ত করবেন, তখন পশ্চিমবঙ্গ ছাড়াও আপনি আরও 2টো রাজ্যের জন্য আপনি অপশন দিতে পারবেন। এবং এর পাশাপাশি যখন আপনি ফাইনালি সিলেক্টেড হবেন, তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে যারা হবু বাবা মা হবেন তাদের নামে সরকারিভাবে একটা অর্ডার বেরোবে, এবং তার জন্য একটা সরকার নির্ধারিত একটা ফিস দিতে হবে। এবং ওই অর্ডারের পরে ওই বাচ্চা গ্রহণ করার পরে তারা তাদের মতো করে বাচ্চার নামকরণ করতে পারবেন, এবং নিকটবর্তী জন্ম রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে সেখানে বাবা মার নামও নথিভুক্তকরণ করা যাবে। অর্থাৎ সাধারণভাবে একটা বাচ্চা জন্মগ্রহণ করলে যেভাবে বাচ্চার তার জন্ম সার্টিফিকেট তৈরি হয়, এক্ষেত্রেও ঠিক একই পদ্ধতিতে জন্ম সার্টিফিকেট তৈরি হবে। এবং ওই বাচ্চা নেওয়ার পরে কারা এজেন্সি থেকে পরবর্তী 2 বছরের জন্য মনিটরিং সুপারভিশন করা হবে। অর্থাৎ প্রত্যেক 6 মাস অন্তর
বাড়িতে একটা টিম আসবে, টিম এসে সেই বাচ্চাকে তারা মানে কিভাবে দেখভাল করছে আর কি, এটা তাদের ক্ষেত্রে দেখা হবে। যেহেতু শিশুর জীবন খুবই মানে মূল্যবান, শিশু নিষ্পাপ, সেই জন্য সরকার থেকে এটা একটা খুবই ভালো উদ্যোগ। এবং যারা বাবা মা হবেন আর কি, তারাও যাতে মানে সঠিকভাবে বাচ্চার মানে পরিচর্যা এবং বাচ্চাকে মানে আজীবন তাদের কাছে ধরে রাখতে পারেন, তারই একটা প্রয়াস। এবং মানুষ যাতে ভুল পথে গিয়ে ভুলভাবে যাতে বাচ্চা দত্তক না নেয়, তো এটাই আমাদের একটা উদ্যোগ যে মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছাক এবং তারা সঠিকভাবে বাচ্চা গ্রহণ করুক। আর বিস্তারিত জানার জন্য প্রত্যেকটা জেলায় চাইল্ড প্রোটেকশন ওয়েলফেয়ার কমিটি আছে, ওনাদের কাছে গেলে মানে আরও বিস্তারিত বিষয়টা জানতে পারবেন। আমরা জাস্ট মানুষের কাছে একটা মুখ্য ধারণা হিসেবে বিষয়টাকে তুলে দিতে চাই। কতদিনের মধ্যে বাচ্চা এইভাবে দত্তক নেওয়া যেতে পারে, তাও সময় কতদিন লাগবে? সময় বলতে ম্যাডাম এমনি তো দেখেছি আর কি যে বাচ্চার থেকে বাচ্চা নেবার মানুষের সংখ্যা বেশি, যার জন্য অনেক সময় পছন্দ করতে গিয়ে প্রায় মানে 6 মাস থেকে 1 বছর অবধি সময় লেগে যেতে পারে। নাম হচ্ছে কারা, CARA.WCD.gov.in। এখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তাহলে মানুষের যে ভুল ধারণাটা ছিল যে হাসপাতালে কোনো অনাথ বাচ্চা থাকলে সেখান থেকে নিয়ে আসা যায়, এটা পুরো না না, এটা পুরোটাই ভ্রান্ত ধারণা। আমরা বাচ্চাটাকে সরকারিভাবে চাইল্ড প্রোটেকশন ওয়েলফেয়ার কমিটি চেয়ারপারসনের হাতে আমরা বাচ্চাটাকে তুলে দিতে চাই। সেখান থেকে কারা ওয়েবসাইটের মাধ্যমে যারা অ্যাপ্লিকেন্ট আছেন, যারা দরখাস্তকারিনী আছেন, তারা বাচ্চাটিকে পাবেন। আপনার নাম? আমার নাম শামীম মল্লিক, আমি সহকারী অধীক্ষক, কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল।